মালপো খেতে আমরা সকলেই ভালোবাসি। তা যদি হয় একদম রসালো নরম মালপো, তাহলে তো আর কথাই নেই। নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে মালপোর রেসিপি শেয়ার করছি, রাঙালু দিয়ে তৈরি। যদি কখনো বানিয়ে না থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন, সকলেরই ভীষণ ভালো লাগবে। রাঙা আলুর মালপো বানানোর জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম পরিমাণ রাঙা আলু। রাঙা আলুটাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে তার জলটা ঝরিয়ে যতটা সম্ভব শুকনো করে নিয়েছি। এখন এগুলোর খোলা ছাড়িয়ে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন সমস্ত রাঙা আলুগুলোর খোলা ছাড়িয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার হাতে করে একদম চটকে মিহি করে এই রাঙালুগুলোকে মেখে নিচ্ছি। রাঙালুটা মেখে নেবার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো সুজি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো নুন। এবার সমস্ত শুকনো উপকরণ রাঙালুর সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। রাঙালুর সঙ্গে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। ব্যাটারটাকে তৈরির জন্য এখানে কিছুটা লিকুইড দুধ আমরা ব্যবহার করব। আমি 500 ml মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আমি একদম শেষে দেখিয়ে দেবো। এখন অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে আমরা রেডি করে নিচ্ছি। এখন এটাকে রেস্টে রেখে আমি চিনির রসটা তৈরি করে নিচ্ছি। এখন চিনির রসটা তৈরির জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা বাটির মাপে 1 বাটি পরিমাণ চিনি। যতটা চিনি দেব ঠিক ততটাই এখানে জল ব্যবহার করতে হবে। ওই বাটির মাপে 1 বাটি জল এখানে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। আর ফোটানোর সময় এখানে 2টো এলাচের মুখটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো, যাতে একটা সুন্দর গন্ধ হয়। এবার জল আর চিনি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে পুরোপুরি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা ফুটিয়ে নেব। এখন চিনিটা জলের মধ্যে সুন্দরভাবে গলে গেছে আর ভালো মতো ফুটে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, এটাকে আর ঘন করবার আমাদের দরকার নেই। এবার একটা পাত্রে নামিয়ে রেখে দিচ্ছি। আমরা যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক এই রকম রয়েছে, ঠিক এই রকমই এর কনসিস্টেন্সিটা থাকবে। এবার এটাকে আমরা ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আঁচটাকে একটু মিডিয়ামের মধ্যে দিয়ে আমরা 1 হাতা করে ব্যাটার তুলে এই তেলের মধ্যে দিয়ে দেব। আমি একসঙ্গে বেশি দিয়ে ভাজছি না, দুটো দুটো করে দিয়ে ভেজে নিচ্ছি। ব্যাটারটা দেবার পর কিছুক্ষণ হতে দিতে হবে। এক পিঠে বেশ খানিকটা লাল কালার ধরলে তখন আস্তে করে খুন্তি করে আমরা এটাকে উল্টে দেব। এখন 2 পিঠে সুন্দর লালচে কালার ধরে গেছে। এবার এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি হাতার মধ্যে তুলে এগুলোকে নিয়ে নিচ্ছি। সেগুলোকেও সুন্দর লাল করে ভেজে নেবো, আর তারপর ঝাঁঝরি হাতায় তুলে নিয়ে তার এক্সেস তেলটা ঝরিয়ে নেবো। এগুলোকে আমিও রসের মধ্যে ছেড়ে দিলাম। এবার আধ ঘন্টা রেখে দেবার পর দেখুন কেমন সুন্দর রসালো মালপো আমাদের তৈরি হয়ে গেছে। এগুলো যেমন সুন্দর দেখতে, খেতেও কিন্তু ভীষণই সুন্দর। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। আমি একটু চামচে করে কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর রসালো হয়েছে। আজ তো বাড়িতে দুজন এসেছে, রাঙালুর মালপোয়ার রিভিউটা দিও, খেয়ে বলুক তাদের কেমন লাগলো। আসলে এই ফার্স্ট টাইম আমি এটা খাচ্ছি, আগে খাই, খেয়ে আমি বলছি কেমন লাগছে। আমার এটা ফার্স্ট টাইম খাওয়া, কিন্তু এটা যে এতটাই আলু দিয়ে এত একটা ফেভারিট ডিশ বানানো যায়, এটাও প্রথম খাচ্ছি। জিনিসটা দেখতেও সেরকম অসাধারণ, মানে ম্যাডামের হাতের একটা জাদু আছে এর মধ্যে। তো সত্যি খুব সুন্দর হয়েছে খেতে। মানে এটা যে রাঙা আলু দিয়ে তৈরি করা হয়েছে, এটা মানে ভাবনার বিষয়। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিতে একটা লাইক দিয়ে ফলো দিয়ে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।